সংগ্রামী জীবনযুদ্ধে জয়ী হয়েছেন বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরের রহিমাবাদ গ্রামের জরিনা বেগম। ছোটবেলা থেকেই দারিদ্র্য, সংসারের চাপ ও স্বামীর নির্যাতনের মতো শত বাধা পেরিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। চিতলমারীর পাটরপাড়া গ্রামের জন্ম। 12 ভাই বোনের সংসারে শৈশব কেটেছে অভাবে। 17 বছর বয়সে জোর করে বিয়ে হয় মাদকাসক্ত মাহিন্দ্রা চালক ছোটন শেখের সঙ্গে। স্বামীর নির্যাতন সয়ে সন্তানদের ভবিষ্যতের জন্য লড়ে গেছেন। এক পর্যায়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে কাজ করে সন্তানদের নিয়ে বাঁচার লড়াই শুরু করেন। স্বামী ফিরে আসলেও ক্যান্সারে মারা যান 2022 সালে। তবে হাল ছাড়েননি জরিনা। 2024 সালে ব্রাকের আল্ট্রা পুয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম থেকে ষাঁড় গরু পেয়ে শুরু করেন হাঁস, মুরগি ও গবাদি পশুপালন। সবজি চাষ সহ নানা উদ্যোগে এখন তিনি স্বাবলম্বী। আমার বিয়ে হয়েছে 40 বছর। 40 বছরে স্বামী খুব নির্যাতনা করতো। তার ভিতর ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে স্কুলে দিয়েছি, নির্যাতনা করতো। ছেলে মেয়ে নিয়ে টিয়ে আবার স্কুল বাদ দিয়ে চলে যেতাম ঢাকায়। ঢাকায় যেয়ে ফুটপাতে কাজ করতাম, বিভিন্ন জায়গায় কাজ করতাম, ব্যবসা করতাম, কোনো হোটেল মোটেলেও কাজ করতাম। করার পরে সেখান থেকে আবারই চলে আসলাম বাড়ি আসার পরে ফিরে আবারই কিছুদিন পরে আবারই চলে গেলাম সেই ঢাকায় দিয়ে আসার পরে ফিরে আসলাম বাড়ি আসার পরে স্বামী মারা যায়। এই করতে এই জীবনটাই পর্যন্ত কাইছে। আসার পরে স্বামী মারা গেলে এই 2 বছর পরে আর কি আমার এই বেড়া কাফাগের সাথে দেখা হলো। ওই ফতেমার সাথে দেখা হয়েছে, ওই ডাকের সাথে দেখা হয়েছে। এরা আমার একটা গরুর ব্যবস্থা করে দিল। কি গরু দেওয়ার আগে আমারে টিন দিল, ট্রেনিং করালো, টিন দিল। তারপরে মনে করেন আবারই গরুর ঘর পাকা করে দিল। এর মধ্যে আবারই দুর্যোগ আসলো। দুর্যোগের সময় আর কি আমার ঘর দুয়ার সব পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আমার আবারই টিন দিল। ওই ফতেমা আফা আসলো, ওই পানি ঝাঁপাইয়ে ফতেমা আফা এসে পানি ঝাঁপাইয়ে দেখে কি যেন আমার ঘরে দুয়ারে কিছু নেই, সে আমারে টিন দিল। ব্রাক আল্ট্রা পুয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সংগঠক পূর্ণিমা পাল বলেন, আমি এই দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াতে পেরে আমি খুশি। আমাদের প্রতিটা মানুষের উচিত জরিনা বেগমের মতো ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। বর্তমানে বাগেরহাট রিজনে 9টি উপজেলাতে কাজ করছি। 9টি উপজেলাতে আমরা 1904 জন অতি দরিদ্র পরিবার, 1904টি অতি দরিদ্র পরিবার নিয়ে কাজ করছি। এদেরকে আমরা গবাদি প্রাণী পালন, ক্ষুদ্র ব্যবসা এবং কৃষি এন্টারপ্রাইজের উপর সাপোর্ট প্রদান করে থাকি। এদের মধ্যে থেকে আমরা যে সাপোর্ট দিই সেখান থেকে অর্ধেক আমরা রিটার্ন নিই, বাকি অর্ধেক আমরা গ্রান্ট হিসেবে দিয়ে থাকি। আমি ফাতেমা খাতুন, ব্রাক আল্ট্রাপুর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে যাত্রাপুর শাখায় দায়িত্বে আছি। তো যাত্রাপুর শাখায় আমার 190 জন সদস্য আছে। এই যে জরিনা আপার যে সম্পর্কে আমরা যেটা জানলাম, এরকম জরিনার মতো এই 190 জন পরিবারকে আমরা তাদেরকে সহযোগিতা করে আমরা তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলছি। তো এই প্রোগ্রামে আমি কাজ করতে পেরে আমি ব্রাকের কর্মী হিসেবে, আমি একজন নারী হিসেবে আমিও গর্বিত। আচ্ছা, আমি ব্রাকের একজন কর্মসূচি সংগঠক। আমি 94 জন সদস্য দেখাশোনা করি। আমি ব্রাকের এই সদস্যদের বিভিন্ন হোম ভিজিট এবং গ্রুপ ভিজিটের মাধ্যমে ওদের বিভিন্ন রকমের পরামর্শ প্রদান করি। যেমন অর্থনৈতিকভাবে তারা কিভাবে স্বাবলম্বী হবে এবং সামাজিকভাবে কিভাবে তারা ঘুরে দাঁড়াবে এবং তারা অর্থনৈতিক করে নিজের পায়ে দাঁড়াবে কিভাবে। বাগেরহাট শাখার ব্রাকের রিজিওনাল ম্যানেজার মারুফা খাতুন বলেন, জীবনে প্রতিটি বাধা অতিক্রম করে যে মানুষ নিজের ভাগ্য বদলাতে চায়, আমরা সবসময় তার পাশে আছি। বর্তমানে বাগেরহাটের 9টি উপজেলায় আমরা কাজ করছি। আর এ জ্যোতি, দৃষ্টি 24।